সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনী বা AIMIM এর নেতা আসাদউদ্দিন ওয়াইসি এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রায়শই ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপির সমালোচনায় মুখর এই সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ম নীতির সমালোচনা করে আসলেও এবার তিনি চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই এক নতুন বার্তা দিলেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে অবসর গ্রহণ, প্রধানমন্ত্রীর মুসলিম বিরোধী বক্তব্য, ভারত জোট এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে AIMIM এর নেতা বলেন, ভারতে একজন হিজাবি নারী প্রধানমন্ত্রী হবেন। 4 বারের সাংসদ ওয়াইসি ভারতের অনুষ্ঠিতব্য নির্বাচনের চতুর্থ পর্বে হায়দ্রাবাদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মুসলিম অনগ্রসর শ্রেণী এবং অন্যান্য সংখ্যালঘুদের একটি দলকে একত্রিত করেছেন। এই গোষ্ঠীটি বিজেপি নেতৃত্বাধীন NDA এর বিরুদ্ধে একটি উৎসাহী লড়াই চালাচ্ছে, কিন্তু তারা বিরোধী ভারত জোটের অংশ নয়। ওয়াইসির সাথে তার দলের সম্ভাবনা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলিম বিরোধী বক্তব্য, অন্যান্য বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার সাথে যোগাযোগ করার পর তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আমরা খুব আত্মবিশ্বাসী যে আমাদের পার্টি বিহারের সভাপতি ও বিধায়ক জনাব আখতারুল ইমান নির্বাচনে জয়ী হবেন। সোমবার আওরঙ্গাবাদ এবং হায়দ্রাবাদে ভোট হবে এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা আমাদের জয়ের ধারা অব্যাহত রাখব। মহারাষ্ট্র, বিহার এবং উত্তরপ্রদেশের অবশিষ্ট সংসদীয় অংশগুলিতে আমি প্রচারণা চালাবো এবং আমাদের প্রার্থীরা যাতে বিজয়ী হয় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তিনি বলেন, মানুষ জাতপাতের ভিত্তিতে ভোট দিচ্ছে। কর্মসংস্থানের অভাব এবং মূল্য বৃদ্ধির কারণে মানুষ ভোট দিচ্ছে। অবশ্য অন্যান্য কারণও আছে। এগুলি হলো 3-4টি গুরুত্বপূর্ণ বিষয় এবং যেখানেই সংখ্যালঘুরা আছে তারা মনে করে যে বিজেপি তাদের সম্পূর্ণরূপে অদৃশ্য করে দিয়েছে। এই তথাকথিত ধর্মনিরপেক্ষ ভারত জোট মুসলিম সংখ্যালঘুদের টিকিট দিতে খুবই অনিচ্ছুক। এর একটি উদাহরণ হলো মহারাষ্ট্র, যেখানে 48টি লোকসভা আসন রয়েছে, কিন্তু সেখান থেকে একজন মুসলিমকেও প্রার্থী করা হয়নি। এটা খুবই গম্ভীর ব্যাপার।